স্টুডেন্টস ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2025 এর যে ভার্বস এন্ড টেন্সেস রয়েছে তার প্র্যাকটিস ওয়ার্কে 236 থেকে 380 পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধানগুলো করে নেব। ঠিক আছে, তারপরে কিছুটা বাকি থাকবে, তারপর আমরা নেক্সট যেমন কন্টিনিউ তোমার যে আর্টিকেল প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ করব। ঠিক আছে, দেখো এখানে প্রথমে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিম্পল প্রেজেন্ট টেন্স ফ্রম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কিরকম হয়, যে সাবজেক্ট হয়, ঠিক আছে, সাবজেক্টের সাথে কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ওকে, তারপরে কি হয়ে যায়, অবজেক্ট হয়। এবার যদি সেই মানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, কি হয়, থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, সিঙ্গুলার হয়, তবে কি হয়ে যায়, সাবজেক্ট তারপরে যে ভার্ব হয় না, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তারপরে অবজেক্ট হয়ে থাকে। ঠিক আছে, তো দেখে নাও, মাই ফাদার ড্যাশ দ্য নিউজ পেপার এভরি মর্নিং। যে মাই ফাদার হয়ে যাবে কি, থার্ড পারসন। আচ্ছা, ফার্স্ট পারসন কি জিনিস জানো তো, ফার্স্ট পারসন মানে আমি, মানে আমার সম্পর্কিত, মানে আমি, আমরা, আমাদিগকে। ঠিক আছে, মিনস তোমার যে মাই, মি, মাইন, ঠিক আছে, ওগুলো হয়ে যাবে কি তোমার, বা আওয়ার, এগুলো ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কি, ইউ, ইউরস, বাদ বাকি যা কিছু থাকবে সেগুলো হচ্ছে তোমার থার্ড পারসন। সেই থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার যদি হয়ে থাকে তবে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এখানে মাই ফাদার কি, থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য রিডের সাথে এস যোগ হয়েছে। মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার এভরি মর্নিং। আমার বাবা প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ে। শিপস সেল অ্যাক্রস দ্য ওশিয়ান। দেখো এখানে শিপস তোমার সাবজেক্ট অফ প্লুরাল রয়েছে, সেজন্য কিন্তু মেন ভার্ব বসে গেল সেল। ঠিক আছে, অ্যাক্রস দ্য ওশিয়ান, যে মহাসাগরে তোমার জাহাজগুলো পাড়ি দেয়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। পশ্চিমে সূর্য অস্ত যায়। এখানে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে দ্য সান, সেজন্য ভার্বের সাথে এস হয়ে গেল। মাদার ডাজ হার ওয়ার্ক সাইলেন্টলি। এখানে ডুর সাথে ইএস যোগ হয়েছে, ঠিক আছে, ডাজ হয়ে গেল, থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ইএস যোগ হলো ভার্বের সাথে। মাদার ডাজ হার ওয়ার্ক সাইলেন্টলি। নিস্তব্ধে মা তার কাজ করছে। লীলা স্পিক্স টু হার ফ্রেন্ডস এভরিডে। লীলা প্রতিদিন তার বন্ধুর সাথে কথা বলে। উই লাভ আওয়ার কান্ট্রি। আমরা আমাদের দেশকে ভালোবাসি। মাই ব্রাদার রানস ভেরি ফাস্ট। আমার ভাই দ্রুত দৌড়ায়। সি ওয়ান্টস টু বি আ লয়ার। সে একজন উকিল হতে চায়। দ্য বয় ডাজ নট লাইক টু প্লে ইনডোর গেমস। বালকেরা ইনডোর গেম, যেগুলো ঘরের মধ্যে খেলা হয়, সেই ধরনের খেলাগুলো পছন্দ করে না। কি ধরনের ইনডোর, যেমন লুডো একটা ইনডোর গেম। ঠিক আছে, দে আর অল মিস্টিফাইড। সবাই যে আশ্চর্যজনক তারপর থেকে, ঠিক আছে, মানে আশ্চর্যচকিত যাকে বলে, দে আর অল মিস্টিফাইড। রাম প্লেস ফুটবল ডেইলি। রাম প্রতিদিন ফুটবল খেলে। আই প্লে দ্য পিয়ানো ইন দ্য ইভিনিং। দেখো এখানে আমি রয়েছে, আমি ফার্স্ট পারসন, সেজন্য কিন্তু সিঙ্গুলার হওয়ার জন্য ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যোগ হয়নি এখানে। ঠিক আছে, তো আমি প্রতিদিন সন্ধ্যেবেলা পিয়ানো বাজাই। ইউজুয়ালি হি ওয়েকস আপ বিফোর 6 ইন দ্য মর্নিং। সাধারণত প্রতিদিন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। শিলা গোজ টু স্কুল এভরিডে। শিলা প্রতিদিন বিদ্যালয়ে যায়। দ্য বুক ইজ ভ্যালুয়েবল। বই কি গুরুত্বপূর্ণ, বি ভার্ব এখানে রয়েছে, তো এখানে ইজ বসলো। দ্য বয় ডাজ নট ওয়ান্ট টু রিড অ্যান্ড রাইট। এখানে মেন কিন্তু ডাজ হয়ে গিয়েছে, ঠিক আছে, ভার্বের সাথে ইয়েস অলরেডি যোগ হয়েছে, সেখানে কিন্তু ওয়ান্ট মেন ভার্ব এখানে বসেছে। বলছে বালকটি হচ্ছে পড়তে এবং লিখতে চায় না। দ্য অ্যাপেলস লুক ভেরি ফ্রেশ। তরতাজা লাগছে অ্যাপেল গুলোকে। এখানে অ্যাপেলস রয়েছে, সেজন্য ভার্বের সাথে কিন্তু লুক হলো। ঠিক আছে, মানে ভার্বটা লুক বসে গেল, মানে এস বাই এস যোগ হয়নি। উই প্রেজ অ্যাট নাইট। প্রতিদিন আমরা প্রার্থনা করি। আচ্ছা, উই রয়েছে, এখানে প্লুরাল রয়েছে, সেজন্য ভার্বের সাথে কিন্তু এস যোগ হবে না। হি ওয়েকস আপ অ্যাট ডন ডেইলি। প্রতিদিন সকালে ভোরে ঘুম থেকে ওঠে। অ্যান্ড হিজ ফ্রেন্ডস টেক হিম টু দ্য ফিল্ড। এবং তার বন্ধুরা তাকে নিতে আসে কোথায়, মাঠে জন্য নিতে আসে। ডু নট রান ইন দ্য সান। রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো না। ওকে, হেয়ার কামস মধু মাই ফ্রেন্ড। এখানে এসো আমার বন্ধু মধু। আই লাইক টু প্লে ইন দ্য মাঠ। আমি মাটি নিয়ে খেলতে ভালোবাসি। আই হেল্প দ্য পুয়ার পিপুল। আমি দরিদ্র মানুষদের সাহায্য করি।
টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর 9। এখানে সময় এবং স্রোত দুটোকে আলাদা আলাদা অর্থে ইউজ করা হয়েছে, সেজন্য এখানে ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যোগ হয়নি। ঠিক আছে, যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হি রাইটস লেটার টু হিজ ফাদার এভরি মান্থ। প্রতি মাসে সে কি করে, তার বাবাকে চিঠি লেখে। পরবর্তী পেজ দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিম্পল পাস্ট টেন্স। ফর্মুলাকে সাবজেক্ট হবে, ভার্বের সেকেন্ড ফর্ম বসবে প্লাস অবজেক্ট। হি ওয়াচড আ ক্রিকেট ম্যাচ ইস্টারডে। গতকাল সে ক্রিকেট ম্যাচ দেখেছিল। ওয়াচের সাথে ইডি যোগ হলো। ঠিক আছে, ডি বা ইডি যোগ হয়ে কিন্তু তোমার সিম্পল পাস্ট টেন্স হবে ভার্বের সাথে। ঠিক আছে, মাই ফাদার ওয়াচড হিজ ক্লোথস লাস্ট নাইট। আমার বাবা কি বলেছে, গত রাত্রিবেলা তার পোশাকটাকে ধুয়েছিল। আচ্ছা, এখানে মানে রেগুলার ইরেগুলারও হয়ে থাকে। ইরেগুলার ভার্বে কিন্তু মানে ভার্বের শেষে এস মানে সরি ডি বা ইডি কিন্তু যোগ হয় না। যেমন এই একটা এক্সাম্পল দেখো, আর নেবার স ভোলেনাথ লাস্ট নাইট। এক প্রতিবেশী ভোলেনাথকে গত রাতে দেখেছিল। এখানে দেখো সির সাথে কিন্তু সিড বা কিছু সিড মানে বীজ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিছু হয়নি, স হয়ে গেছে। ঠিক আছে, ব্যতিক্রমী যখনই ভার্বের সাথে ডি বা ইডি যোগ হবে না তখন বুঝে নেবে যে সেটা কিন্তু ইরেগুলার মানে ভার্ব। আই হিয়ার্ড হিম সিং লাস্ট নাইট। আমি গত রাতে তাকে গান গাইতে শুনেছিলাম। ওকে, লাস্ট স্যাটারডে হি ভিজিটেড দ্য জু। গত শনিবার জু মানে পরিদর্শন করেছিল। এখানে ডু ভার্ব ইউজ করতে বলছি তো ডিড হয়ে যাবে। কি হয়ে গেল, ডিড হি গো টু দ্য মার্কেট। সে কি বাজারে গিয়েছিল। ইয়েস্টারডে হি ওয়েন্ট টু ওয়াচ আ ফিল্ম। গত রাতে সে মুভি দেখতে গিয়েছিল, সেটা গতকাল। দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ লিভড ইন দিস ভিলেজ। চাষি এবং তার বউ এই গ্রামেই বসবাস করত। আই ওয়াজ কল্ডেড বাই মাই ফাদার। আমার বাবা দ্বারা আমি বকুনি খেয়েছিলাম। ডিড ইউ সেন্ড দ্য লেটার। তুমি কি চিঠিটা আমাকে পাঠিয়েছিলে, মানে চিঠিটা পাঠিয়েছিলে। দ্য পেশেন্ট ডাইড দ্য লাস্ট উইক। গত সপ্তাহে রুগীটা মারা গিয়েছিল। ইয়েস্টারডে আই বট আ নিউ ড্রেস। গতকাল আমি নতুন ড্রেস কিনেছিলাম। আই লস্ট মাই ওয়াচ ইয়েস্টারডে। আমি গতকাল আমার ঘড়িটা হারিয়ে ফেলছিলাম। ওয়ার দে আপসেট ইয়েস্টারডে। গতকাল কি তারা হতাশাগ্রস্ত ছিল। হি ওয়াজ প্রেজেন্টেড উইথ এ টয়। সে তাকে মানে উপস্থিত হয়েছিল কি দিয়ে, একটা খেলনার সাথে। মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। আমার বাবা গত সপ্তাহে কলকাতা গিয়েছিল। সি মেট মেনি পিপুল সি হ্যাড নেভার সিন বিফোর। সে সমস্ত লোকজনের সাথে পরিদর্শন করেছিল যাদের সে আগে কখনো দেখেনি। ঠিক আছে, ওকে। আই রিসিভড ইউর মেল লাস্ট উইক। আমি গত সপ্তাহে তোমার মেলটা রিসিভ করেছিলাম। দ্য প্রিন্সিপাল গেভ মি আ প্রাইজ। প্রিন্সিপাল আমাকে একটা পুরস্কার দিয়েছিল। গিভের সেকেন্ড ফর্ম গেভ হয়ে থাকে। সিম্পল ফিউচার টেন্স ফর্মুলা কি সাবজেক্ট হয়ে থাকবে, তারপর শ্যাল অর উইল হয়ে থাকে। ঠিক আছে, শ্যাল অর উইল, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম যোগে অবজেক্ট থাকে। আই উইল বি ইন ক্লাস 6 দিস ইয়ার্স। এই বছরে আমি ক্লাস 6-এ মানে ষষ্ঠ শ্রেণীতে থাকবো। মাই ফাদার উইল কাম টুমরো। আমার বাবা গতকাল আসবে। দেয়ার ফ্লাইট উইল ল্যান্ড অ্যাট 10 o'clock টুমরো। তাদের ফ্লাইটটা মানে আগামীকাল 10টার সময় ল্যান্ড করবে। আই উইল সি ইউ টুমরো। তোমার সাথে গতকাল দেখা করছি। মাই ফাদার উইল রিড দ্য রিপোর্ট টুমরো। আমার বাবা আগামীকাল রিপোর্টটা পড়বে। আই উইল ডু দিস টুডে। আমি এটা আজকে করব। উই থট সি উইল সাকসিডেড। আমরা ভেবেছিলাম যে সে সফল হবে। ঠিক আছে, সুদীপ্ত উইল বি আ লয়ার ইন ফিউচার। ভবিষ্যতে সুদীপ্ত একজন উকিল হবে। আই উইল কালার ইন টুমরো। আমি গতকাল রঙিন হব। ঠিক আছে, আই উইল বি 13 নেক্সট ইয়ার। এখানে গত বললাম কেন, টুমরো মানে আগামীকাল। ঠিক আছে, আই উইল বি 13 নেক্সট ইয়ার। পরের বছর আমার বয়স 13 হবে। ঠিক আছে, এখানে দু এক জায়গায় আমি গত আর আগামীকে উল্টে দিয়েছি, আগামী হবে সবসময় ফিউচার টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি সাবজেক্ট হয়ে সেই সাবজেক্ট অনুযায়ী হয় এম অথবা ইজ অথবা আর হয়ে থাকে, তারপরে ভার্বের সাথে যোগ হয়ে থাকে আইএনজি, তারপরে অবজেক্ট। ঠিক আছে, আই এম রাইটিং অ্যান আনসার। আমি একটা উত্তর লিখছি। দে আর গোয়িং টু দ্য প্লে গ্রাউন্ড। তারা
মাঠে যাচ্ছে। হি ইজ বাথিং নাও, সে এখন স্নান করছে। মাই ফাদার ইজ গোয়িং টু কলকাতা, আমার বাবা কলকাতা যাচ্ছে। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও, বাচ্চারা এখন মানে মাঠে খেলছে। দ্য চাইল্ড ইজ রিডিং আ স্টোরি বুক নাও, বাচ্চাটা একটা গল্পের বই পড়ছে, মানে এখন পড়ছে। দে আর ডিস্ট্রিবিউটিং ব্ল্যাঙ্কেটস এমং দ্য পোর্স, তারা হচ্ছে দরিদ্র মানুষদের মধ্যে তোমার কম্বল দান করছে। নেক্সট, উই আর ড্রিঙ্কিং কফি, আমরা কফি পান করছি। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, সূর্য উজ্জ্বল ভাবে কিরণ দিচ্ছে। হোয়াট আর দে ডুইং দেয়ার, তারা সেখানে কি করছে। দ্য বয় ইজ স্ট্যান্ডিং অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপর বালকটা দাঁড়িয়ে আছে। দ্য গার্ল ইজ বেকিং আ কেক, তা কেক বানাচ্ছে। দ্য চাইল্ড ইজ ক্রাইং নাও, শিশুটা এখন কাঁদছে। দ্য ট্রেন ইজ লিভিং দ্য স্টেশন নাও, এই মুহূর্তে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটি। দ্য বয় ইজ রানিং ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে বালকটি। দ্য ফার্মার ইজ প্লাইং দ্য ফিল্ড, মাঠের মধ্যে চাষিটি লাঙ্গল করছে। দ্য গার্ল ইজ ড্যান্সিং নাও, এখন মেয়েটা মানে নৃত্য করছে। আর সোয়ার্ম অফ বিজ ফ্লাইং, বলছে মৌমাছির ঝাঁকটা পুরোটাকে সিঙ্গুলার হিসেবে নেওয়া হয়েছে, যে উড়ে বেড়াচ্ছে। মাদার ইজ প্রিপেয়ারিং আ ডেলিসিয়াস ডিশ, সুস্বাদু খাদ্য বানাচ্ছে মা। দে আর রানিং স্লোলি, তারা ধীরে ধীরে হাঁটছে। দ্য ওল্ড মেন ওয়ার সিটিং আন্ডার আ ট্রি, বৃদ্ধ মহিলারা মানে পুরুষেরা গাছের নিচে বসে আছে। দ্য ম্যান ইজ ক্যারিং আ ব্যাগ ইন হিজ হ্যান্ড, কি বলেছে, লোকটি হচ্ছে কি একটা ব্যাগ ক্যারি করতে, তার হাতে ক্যারি করছে। লুক ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে, দেখো। দ্য ডগ ইজ বার্কিং ইন দ্য স্ট্রিট, রাস্তার মধ্যে কুকুরটি ঘেউ ঘেউ করছে। দ্য স্টুডেন্টস আর লিসনিং টু দ্য টিচার, শিক্ষকের কথা শুনছে কি, বাচ্চারা এখন শিক্ষকের কথা শুনছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তোমার ফর্মুলা কি সাবজেক্ট হয়, সাবজেক্ট অনুযায়ী হয়ে থাকে ওয়াজ অর ওয়ার হয়ে থাকে, তারপর হয়ে থাকে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। ঠিক আছে, তো দেখো, সি ওয়াজ ওয়াকিং ফাস্ট, সে দ্রুত দ্রুত হাঁটছিল। দে ওয়ার প্লেয়িং ক্রিকেট ইয়েস্টারডে, গতকাল তারা ক্রিকেট খেলছিল। হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছিল। হি ওয়াজ স্পিকিং উইথ হার ফাদার লাস্ট নাইট, গত রাতে সে তার বাবার সাথে কথা বলছিল। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ব্যাক হোম ইয়েস্টারডে, যখন গতকাল আমি বাড়ি ফিরে আসছিলাম। সামওয়ান স্ন্যাচড দ্য ব্যাগ ফ্রম মাই হ্যান্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে, কে একজন আমার হাত থেকে ব্যাগটাকে ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। দ্য সোলজার্স আর ফাইটিং ব্রেভলি ইন দ্য ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে সৈনিকেরা সাহসিকতার সাথে লড়াই করছিল। আচ্ছা, এখানে ভুল করে দেওয়া হয়েছে, ওয়ার হয়ে থাকবে। এরকম মাঝে মাঝে হয়তো মিস্টেক হয়ে যাবে, বা ওই জন্য তোমাদের কিন্তু ফর্মুলাটা লিখে দিয়েছি, তোমরা একটু কারেকশন করে নিও। ঠিক আছে, দ্য সোলজার্স ওয়ার ফাইটিং ব্রেভলি, মানে যুদ্ধক্ষেত্রে লড়াই করছিল। আই ওয়াজ স্টাডিং লাস্ট নাইট, গত রাতে আমি পড়ছিলাম। দেয়ার উই ওয়ার স্টেইং অ্যাট আ হোটেল, সেখানে আমরা একটা হোটেলে ছিলাম। দে ওয়ার ওয়াচিং টিভি হোয়েন আই ওয়েন্ট দেয়ার, আমি যখন সেখানে গিয়েছিলাম তারা টিভি দেখছিল। মাদার অ্যালং উইথ হার ডটার্স ওয়ার অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, প্রোগ্রামে উপস্থিত হয়েছিল মা ও তার সন্তানেরা, মেয়েরা। মাদার ওয়াজ কুকিং ফর আস, মা আমাদের জন্য রান্না করছিল। হি ওয়াজ গোয়িং টু স্কুল বাই বাস, বাসে করে বিদ্যালয়ে গিয়েছিল। দ্য লাইট ওয়েন্ট আউট হোয়েন আই ওয়াজ রিডিং লাস্ট ইভিনিং, যখন আমি গত রাতে গত সন্ধ্যেবেলা আমি পড়ছিলাম, তখন মানে লাইট চলে গিয়েছিল, আলো চলে গিয়েছিল। দ্য কাউ ওয়াজ ইটিং গ্রাস, গরুটি ঘাস খাচ্ছিল। ইউ রাইটিং আ লেটার দেন, তারপর তুমি একটা চিঠি লিখছিলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তো ফর্মুলা মানে কি হয়ে যাবে, সাবজেক্ট তার সাথে শ্যাল অর উইল হয়ে থাকে। ঠিক আছে, তারপরে হয়ে থাকে ভার্বের সাথে বি যোগ, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু মেনলি এখনকার বেশিরভাগ সেন্টেন্সগুলোতে কিন্তু উইল ইউজ হয়ে থাকে। ঠিক আছে, সি উইল বি কুকিং ডিনার অ্যাট 7 PM, সন্ধ্যে 7টার সময় সে রাতের খাওয়া মানে রান্না করবে। দে উইল বি প্লেয়িং বাস্কেটবল টুমরো, আগামীকাল তারা বাস্কেটবল খেলিতে থাকিবে। দে উইল বি ট্রাভেলিং টু প্যারিস ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, তারা গ্রীষ্মের ছুটির সময় প্যারিসে যেতে থাকবে বা ভ্রমণ করিতে থাকবে। পরবর্তী পেজ, বাই নেক্সট ইয়ার দে উইল বি লিভিং ইন আ ডিফারেন্ট সিটি, মানে আগামী বছর তারা কোনো ভিন্ন শহরে বসবাস করিতে থাকিবে। I will be studying for my final exams all next week.
মানে পরবর্তী কয়েক সপ্তাহ জুড়ে আমি ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা করিতে থাকিব। আর আকাশ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আকাশ তার কাজটা করিতে থাকিবে। আই উইল বি ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব। দ্য ডক্টর সেড দ্য পেশেন্ট উইল বি রিকভারিং সুন, ডাক্তার বলেছিল যে রোগীটা মানে সুস্থ হতে থাকিবে। দে উইল বি স্পেন্ডিং নেক্সট ক্রিসমাস ইন লন্ডন, তারা পরবর্তী ক্রিসমাস লন্ডনে সেলিব্রেট মানে কাটাতে থাকবে। দে উইল বি প্লেইং ইন দ্য আফটারনুন, তারা বিকেলবেলা খেলতে থাকিবে। ঠিক আছে, এরপরে কি রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর্মুলা কি? সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ হয়ে থাকে, তারপর ভার্বের থার্ড ফর্ম যোগে অবজেক্ট। দে হ্যাভ রিটেন অল দ্য অ্যান্সার, কখন হ্যাভ বসবে? আই ইউ আর প্লুরাল হলে। কি বললাম? আই ইউ আর প্লুরাল বুঝালে তখন কি হয়ে থাকবে? হ্যাভ। আদার সব জায়গাতে কিন্তু হ্যাজ হয়ে থাকবে। দে হ্যাভ রিটেন অল দ্য অ্যান্সার্স, তারা সমস্ত উত্তরগুলো লিখে নিয়েছে। দ্য বয়েজ হ্যাভ ইটেন সাম ব্যানানাস, বালকেরা কিছু কলা খেয়ে নিয়েছে। আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, আমি তোমার চিঠিটা রিসিভ করলাম। ঠিক আছে, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানে একটা কাজ হচ্ছে এবং পুরোপুরি সেটা কমপ্লিট হয়ে গিয়েছে, এরকম কাজ বোঝালে পারফেক্ট, পারফেক্টলি ডান। হ্যাভ ইউ ফিনিশড ইউর জব, তুমি কি তোমার কাজটা করে নিয়েছো? হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, সে তার কাজটা করে মানে হোমওয়ার্কটা করে নিয়েছে। হ্যাভ ইউ ডান ইউর মেকআপ, তুমি কি তোমার মেকআপটা করে নিয়েছো? ইচ অফ দ্য গার্লস দেখো এখানে মানে একজনকে সিঙ্গেল একজনকে বোঝানো হয়েছে, সেটা কিন্তু হ্যাজ হয়েছে। ইচ অফ দ্য গার্লস হ্যাজ অ্যারিভড ইন টাইম, মেয়েদের মধ্যে প্রত্যেকে নির্দিষ্ট টাইমে পৌঁছে গিয়েছে। ইয়েস এভরিবডি হ্যাজ রিচড স্কুল, হ্যাঁ প্রত্যেকে বিদ্যালয়ে পৌঁছে গিয়েছে। আই হ্যাভ বট আ স্টোরি বুক, আমি একটা বই কিনে নিয়েছি। আই হ্যাভ টেকেন আ কাপ অফ টি, আমি এক কাপ চা পান করে নিয়েছি। আই হ্যাভ সিন দ্য ফিল্ম, আমি মুভিটা দেখে নিয়েছি। রাতুল হ্যাজ বরোড মাই বাইসাইকেল, রাতুল আমার বাইসাইকেলটা ধার নিয়েছে। আই হ্যাভ শাট অল দ্য উইন্ডোজ, আমি সমস্ত জানালাগুলো বন্ধ করে দিয়েছি। হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার, সে তার আঙ্গুলগুলোকে কেটে নিয়েছে। মাই ফাদার হ্যাজ গিভেন মি আ টেক্সট বুক, আমার বাবা আমাকে একটা টেক্সট বুক দিয়েছে। আই হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, আমি এক্সামিনেশন সমস্ত কিছু করে নিয়েছি। ধ্রুব হ্যাজ সোল্ড হিজ কার, ধ্রুব তার তার কার সেল করে দিয়েছে। মাই গ্র্যান্ড মাদার হ্যাজ টোল্ড মি দি স্টোরি, আমার ঠাকুমা আমাকে গল্পটা বলে দিয়েছে। ওকে, হু হ্যাজ সিন দ্য উইন্ড, কে বাতাসকে দেখে নিয়েছো। ঠিক আছে, এরপর কি রয়েছে? ওকে, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, প্রিয়া, আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা এরকম, সাবজেক্ট হতে হবে হ্যাড, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। প্রিয়া হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক বিফোর ডিনার, রাতের খাবারের আগে প্রিয়া তার হোমওয়ার্কটাকে শেষ করে নিয়েছিল। ঠিক আছে, এখানে সব ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? তোমার হ্যাড হয়ে যাচ্ছে, তো সব থেকে ইজি বলতে গেলে এটা মনে রাখা। সি হ্যাড অলরেডি লেফট হুইন আই রিচড হার হাউস, যখন আমি তার বাড়িতে পৌঁছেছিলাম সে বের হয়ে গিয়েছিল। দে হ্যাড সিন দ্যাট মুভি বিফোর, তারা মুভিটাকে আগে দেখে নিয়েছিল। হি হ্যাড ক্লিন হিজ রুম বিফোর হিজ ফ্রেন্ড অ্যারিভ, তার বন্ধুরা আসার আগে রুমটাকে পরিষ্কার করে নিয়েছিল। আই হ্যাড নেভার ভিজিটেড দ্য সিটি আনটিল লাস্ট সামার, গত গ্রীষ্মের আগে কখনো আমি এই শহর ভিজিট করিনি। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর সুমিতা কাম, সুমিতা আসার আগে সে কাজটা করে নিয়েছিল। সি হ্যাড টেকেন কফি বিফোর, সে আগে চা পান করে নিয়েছিল। হি হ্যাড রিড দ্য বুক থ্রুলি, সে বুকটাকে একবারে থ্রুলি পড়ে নিয়েছিল। পরবর্তী পেজ দেখো, দ্য কমিটি হ্যাড অ্যাডভাইসড দিস, কমিটি অ্যাডভাইসড করেছিল। হি হ্যাড অলরেডি ডিসাইডেড ইট, সে মানে অলরেডি এটা ডিসাইড করে নিয়েছিল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মুলা কি? সাবজেক্ট হয়ে থাকবে, তারপর হ্যাভ অর হ্যাজ, তারপরে থাকবে বিন, BEEN, ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট। ঠিক আছে, দেখে নাও। আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। উই হ্যাভ বিন ট্রাইং টু রিচ ইউ অল আফটারনুন, আমরা সারা বিকাল ধরে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছি।
রাহুল অ্যান্ড গীতা হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 20 মিনিটস। রাহুল এবং গীতা বাসের জন্য 20 মিনিট ধরে অপেক্ষা করছে। দেখো যখন নির্দিষ্ট টাইম বলে দেবে তখন কিন্তু আমরা সময়ের আগে ফর বসাবো, না উল্লেখ থাকলে সিন্স বসাবো, ঠিক আছে। ওকে, হি হ্যাজ বিন প্র্যাকটিসাইজিং গিটার লেটলি। দেরি করে বা দীর্ঘ সময় ধরে সে গিটারটাকে প্র্যাকটিস করে আসছে। মিতা হ্যাজ বিন রিডিং দ্যাট বুক ফর দ্য পাস্ট উইক। মিতা গত সপ্তাহ ধরে এই বইটা পড়ে আসছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। সকালের 10টা থেকে এটা বৃষ্টিটা হয়ে আসছে। হি হ্যাজ বিন প্লেয়িং ফর 3 hours। 3 ঘন্টা ধরে খেলাধুলা করছে। দ্য বয় হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে। শুক্রবার থেকে বালকটা তোমার জ্বরে ভুগছে। আই হ্যাভ স্লিপিং ফর 2 hours। আমি 2 ঘন্টা ধরে ঘুমিয়ে আসছি। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 hours। সে 3 ঘন্টা ধরে কাজ করে আসছে, ঠিক আছে। তো এখানে আমরা এই ক্লাসটা শেষ করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। তো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে একটু ভিডিওটাকে শেয়ার করে নিও, লাইক করো, কমেন্ট করো। বাই।